স্কুলে 1 মিনিট দেরিতে আসার কারণে একাধিক স্কুল পড়ুয়াদের ঢুকতে দেওয়া হলো না। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিভাবকরা। সোমবার আসানসোলের বানপুরের রাঙ্গাপাড়ার একটি বেসরকারি ইংলিশ মাধ্যম স্কুলের ঘটনা। জানা গিয়েছে মর্নিং স্কুলের সময় সকাল 7:10 পর্যন্ত যেন পড়ুয়ারা স্কুলে প্রবেশ করে যায়, কিন্তু এদিন বেশ কিছু পড়ুয়াদের 1 মিনিট দেরিতে আসার কারণে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। এই ঘটনা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। কয়েক মিনিট কি কনসিডার করা যেত না বলে দাবি তুলেছেন তারা। এমনিতেই মর্নিং স্কুল, ফলে 2-1 মিনিট দেরি হওয়াটা খুব একটা আশ্চর্যের বিষয় নয়, কারণ সকালে উঠে বাচ্চাকে তৈরি করা, বাচ্চার টিফিন বক্স তৈরি করাতে বেশ অনেক সময়ই লাগে। আর সেই জন্য তাড়াহুড়োর মাঝেও কখনো কখনো 2-1 মিনিট দেরি হওয়াটা অনিচ্ছাকৃত। এখানে নিয়ম হচ্ছে 7:10, আমরা 7টা পাক্কা 7:11 এসছি, 11তে ঢুকতে দিচ্ছে না, গেট বন্ধ। আমরা জিজ্ঞাসা করছি, বলছে না গেট খোলা হবে না, 7:10 বেজে গেছে। তো 7:10 বেজে গেছে, তো 1 মিনিটের জন্য আমরা এধারে প্রিন্সিপাল 7:15 আসছে, প্রিন্সিপালের সঙ্গে 3টে বাচ্চা, 3টে ছেলে প্রিন্সিপালের সঙ্গে ঢুকে গেল। আমরা জিজ্ঞাসা করছি কি জন্য ঢুকলো, বলছে মধুকুণ্ডা থেকে আসছে বলে ওদেরকে ছাড়। আমরা কি জান পান দিয়ে কি গাড়ি নিয়ে আসবো নাকি? রাস্তা খারাপ, রাস্তা খারাপ। প্রিন্সিপালের সঙ্গে কথা বলছি, প্রিন্সিপাল বলছে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলুন, ম্যানেজমেন্ট 11টার সময় আসবে। তাহলে আমাদের টাইমের তো কোনো ভ্যালুই নেই, ছাড়ুন। আমরা চাইছি এটা একটা ফয়সালা হোক। আমরা যে কোনো, আজকে 1 মে স্কুল ছুটি নেই। আমরা জিজ্ঞাসা করতে গেলাম কেন 1 মে ছুটি, বলছে আমরা ওইটা বাই মিস্টেক, আমরা জানতাম না। 1 মে বলছে আমরা জানি না ছুটি। আর আমার নাম হচ্ছে অনুপম দাস। যদি লেট করে এসছে 1 মিনিট 2 মিনিট, তাহলে তাকে অ্যাটেন্ডেন্স তার না হোক, কিন্তু বাচ্চাটাকে তো ভিতরে কমসে কম করা উচিত, ক্লাস করতে দেওয়া উচিত, অ্যাটেন্ডেন্সের দরকার নেই। এরকম যদি বড় বাচ্চারা যদি এখানে এসে পরে যদি ঘুরে চলে যায়, তার মধ্যে 1-2টো বাচ্চা যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, তাহলে পুরো দায়িত্ব তো পুরো স্কুল কর্তৃপক্ষ হবে। কেন ক্যামেরা তো এখানে লাগা আছে, দেখবে যে স্কুলগুলো বাচ্চাগুলো এখানে এসছে, ওদের ঢুকতে দেয়নি, তার মধ্যে কোনো একজন দুর্ঘটনা যদি হয়ে যায়, তাহলে তো স্কুলের দায়িত্ব। তাহলে তখন কি হবে? সামান্য 1 মিনিট 2 মিনিটের জন্য যদি এত নিয়ম করে, নিয়ম তো অনেক আছে। আমরা যখন বলতে যাচ্ছি নিয়ম, ডায়েরিতে লেখা আছে আপনি এই করছেন, বলছেন না ওটা মিস প্রিন্টিং, আর কিছু বলতে যাচ্ছি তখনই কোনো না কোনো এক্সকিউজ দিচ্ছে। তো এইভাবে কিভাবে হবে? স্কুল ম্যানেজমেন্ট বলছে আমার সঙ্গে কথা বলে লাভ নেই, আমার আরো কেউ আছে আমার উপরে, তার সঙ্গে কথা বলতে হবে। উনি যদি বলেন 2 ঘন্টা দেরি হলে ঢুকতে দেবে স্টুডেন্টকে, তাহলে আমরা ঢুকতে দেবো। আমার নাম সত্যজিৎ সরকার। আজকে আমার বাচ্চার 1 মিনিট লেট হয়েছে, তো গেট বন্ধ করে দিয়েছে। এখন ভেতরে যখন যাচ্ছি তখন ওনারা বলছেন ডিসিপ্লিন মেনটেন করুন, 1 মিনিট লেট হলে আপনার বাচ্চাও পরে ডিসিপ্লিন মেনটেন করবে না, আপনারা এখন মেনটেন করুন, তবে আপনাদের বাচ্চাও ডিসিপ্লিন মেনটেন করবে। তাহলে 4 তারিখে আমার বাচ্চা যে স্কুল এসেছিল, সেদিনকে কেন আমার বাচ্চাকে অ্যাবসেন্ট করা হলো? আমার ফোনে 11:30টার সময় যে মেসেজ ঢুকছে যে আপনার বাচ্চা অ্যাবসেন্ট আছে, তাহলে এখন যখন আমি কথাটা বলতে গেলাম তখন উনি বলছেন বাই মিস্টেক চলে গেছে। তাহলে আমার বাচ্চা যদি সেদিন কোনো কিছু প্রবলেম হতো, তাহলে কে দায়িত্ব নিত? তাহলে ওনারা যখন কথা শুনছেন না, তো আমার ফোনে কেন বাই মিস্টেক মেসেজ যাবে? ওনারা যখন ডায়েরি মেনশন করছে না, সেদিনকে বিপির দিন ওনাদের ডায়েরিতে রেড করা আছে, দাগ দেওয়া আছে, তাহলে বিপির দিন ওনারা ছুটি দেননি। তখন বলছেন যে হোয়াটসঅ্যাপে তো মেসেজ দেওয়া হয়েছে স্কুল আছে। এবার বাই মিস্টেক কারো যদি হোয়াটসঅ্যাপ বন্ধ থাকলো, তাহলে সে তো মোবাইল খারাপ থাকলো, সে তো জানতে পারবে না। এখন কি বলছে? এখন তো আমি যখন বললাম যে আমার মেয়ে 4 তারিখে এসেছে, তখন 4 তারিখে স্কুল এসেছে তো অ্যাবসেন্ট দেখাচ্ছে, তখন উনি বলছেন যে ওটা বাই মিস্টেক চলে গেছে, অফিসে বলুন, অফিস থেকে ওটা ক্লাস টিচারের কাছে হবে। তো তাহলে এইগুলো আমার বাচ্চার যদি সেদিন কোনো কিছু প্রবলেম হতো, তাহলে বাই মিস্টেক কে তখন হতো? তখন দায়িত্বটা কে নিত? তখন তো বলতো যে অ্যাটেন্ডেন্স নেই, স্কুল আসেনি। আমার নাম মিতালি মাঝি। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।